আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকরীরে বুখারীর মধ্যে আনছেন, এক কানে আযান আর এক কানে ইকামত কেন দেওয়া হয়? কয় জানাজার নামাজের মধ্যে আযান ইকামত নাই। আর জোরে কোন আসেনি? কোন যায় না চালু দিতে পারে, দুয়া লয়ে যদি মাইল লেগে যায় কত আযান লয়ে মাইল করবো। জানাজা করছে দোয়া করলি তো হেজাই তো কি মাজুর এখন ঠিক কিনা জানাজার নামাজ পড়ছো দাফন কইলার পরে দোয়া করবার যা করবার হইল মাঝখানে আর নাই, কিন্তু এখন দেওয়া যায় লাগাই যায় মাজুর এখন ঠিক কিনা। আবার অসুবিধা কিটা দোয়া করলে অসুবিধা কিটা? অসুবিধাটা এইটু সুবিধাটা এইটু এবার দোকানকে তাড়াতাড়ি খুলতে পারে এটা ফালাইতে যাও কি মরদ দেয়া এখন ঠিক কিনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়ে চলে যেতেন না, দাফন না করে, দাফন করে বিদায় হইতেন। কারো পিছনে পিছনে যায়, দালাসের পিছনে পিছনে যায়, এমন ঘটনা আছে উকি দিয়া দিয়া হাঁটে। হযরত ওমর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পা জমিনে লাগান না কেন গো? আল্লাহ নবী বলেন, ইয়া ওমর জানোস না আমার এই সাহাবীর লাশ এবং তার কবরের আশেপাশে আকাশ থেকে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি পুরো পাও জমিনে লাগাবো এতটুকু জায়গা এলাকার ভিতরে খালি নাই। কোন কোন সাহাবীর জানাজা রাসূল যায়, কবর পার গিয়া কান্দে। আর কোন সাহাবী তার কবরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে নেমে এরপর সাহাবীদেরকে বলেন তোমরা কেউ নামবে না, আমি নামলাম। হাত উঠায় বলেন সাহাবীরা দাও আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে ছেড়ে দাও। আব্দুল্লাহর লাশটা আমি নিজে কবরে রাখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع صلوا عليه عاشقوك البرايا أين الله
उसको रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने बलगल बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि একতা যুব সংস্থা কর্তৃক আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমাকে বলা হয়েছে সূরা মুলক থেকে আলোচনা করার জন্য। তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুলকের প্রথম দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে 30 খানা আয়াত আছে। আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন নিয়মিত এই সূরা যে তেলাওয়াত করবে তার পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে যখন কবরে রেখে দেওয়া হবে, কবরে জাগ্রত হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে এবং ওই মুর্দাকে যখন জিন্দা করে বসাবে, কেন? ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, তোমার রবকে এই কথা জিজ্ঞাসা করার জন্য। সে জাগ্রত হয়ে দেখবে সূর্য লাল হয়ে গেছে, আসরের শেষ টাইম। পৃথিবীর যেই কোনো প্রান্তে কবর দেওয়া হোক, যেই কোনো সময়ে যেই কোনো টাইমে কবরে যাওয়ার পরে দেখবে সূর্য লাল। কবরের দাফন করতে যারা গেছিল তাদের জুতার শব্দ সে কবর থেকে শুনতে থাকবে। হাদিসের মধ্যে এসে কারা নেআলিহিম, জুতার আওয়াজ শুনতে থাকবে। সে তাকায় দেখবে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যে কবরের দুইটা পার চোখে দেখা যায় না, এতটুকু দূরে গেছে। সেখান থেকে ফুল স্পিডে আসবে তাকে চাপ দেওয়ার জন্য। সে চিৎকার করতে থাকবে, কিন্তু পৃথিবীর কেউ তার ডাক শুনবে না, শুনলেও তো কেউ যাবে না। এমন সময় তাকায় দেখে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করনেওয়ালা তার কবরে একটা পাখি ঢুকে পড়েছে। তার বুকের মধ্যে বসে পাখি তার দুইটা টানা প্রহস্ত করে বলতেছে, ভয়ের কোনো কারণ নাই, সকলে ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়ব। তখন ওই কবরবাসী ডেকে বলবে, আমার আত্মীয় স্বজন কেউ আসলো না, আর কবর যেইভাবে দুইটা পার আসতেছে আমাকে চাপ দেওয়ার জন্য, এখন কি একটা পাখি এই কবরের চাপ থেকে আমাকে ফেরাতে পারবে? পাখি তখন ডেকে বলে, তুমি আমাকে ভাবছো আমি দুনিয়ার কোন পাখি, আসলে পাখি নই, আমি আল্লাহর কোরআনের সূরা মুলক। তোমার চিন্তার কোনো কারণ নাই, ভয় করো না। দেখতে আমাকে পাখির মতো মনে হয়, কিন্তু আমি কোরআনের তিলাওয়াত পাখির সুরত ধরেছি। এখন এই কবরের ক্ষমতা নাই যে আমাকে টাচ করবে, আমাকে আঘাত করবে। তুমি কবরে নিশ্চিন্তে ঘুমাও আমার পাখার নিচে, যতদিন এই মুনকার নাকির সওয়াল জবাব করার পরে প্রশ্ন করবে তুমি জবাব দিবে, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা বেহেশতের বাগান না হবে আমি সূরা মুলকের সুপারিশ বন্ধ হবে না। এই সূরার নাম হলো সূরাতুল মুলক।
আল্লাহর দরবারে সে সুপারিশ করতে থাকবে। তেলাওয়াতকারীর অপরাধ যতক্ষণ পর্যন্ত মাফ না হয় এর আগ পর্যন্ত সূরা মুলকের সুপারিশ বন্ধ হবে না। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরার প্রথমেই আল্লাহ তুলে ধরেছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক, পৃথিবীর সব কিছুর রাজত্বের মালিক কে? আরো জোরে কোন আল্লাহ। রাষ্ট্রপ্রধান যারা আছে, যারা ক্ষমতায় বসে, তারা রাষ্ট্রের মালিক নয়, তারা হলো রাখাল। যদিও আমাদের দেশে যারা মসনদে বসে তারা বসার পরে মনে করে যে এই গদ্দি মনে হয় আর যাইতো না, ঠিক কিনা? তাই পিছনে যা বলে ক্ষমতায় গিয়া অনেকেই সেই কথা ভুলে যায়, ঠিক না? এমনি নির্বাচন আসলে, ইলেকশনের আগে নির্বাচন ইশতেহারে কেউ লেখে ইসলামী মূল্যবোধ, কেউ লেখে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করা হবে না, কেউ বলে বিসমিল্লাহ, আর কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ব্যবহার করে। কিন্তু যখন ক্ষমতায় বসে যায় তখন আল্লাহ এবং ইসলাম তার গাত্র দা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা আমার হাতে, আমি নামাই, আমি উঠাই। বিশ্বের বড় প্রেসিডেন্ট আমেরিকার বুশ কত দাপটের সাথে ক্ষমতায় আসলো, কিন্তু আল্লাহ দেখায় দিলেন বিয়াদিহিল মুলক, ক্ষমতা আমার হাতে। একজন কালো লোকের মাধ্যমে সাদাকে জুতা পিটাইয়া বিদায় করা হয়েছে। আমেরিকার ইতিহাসে কালো লোক রাষ্ট্রপ্রধান প্রথম, আর সাদারে জুতা দিয়া, জুতা খাইয়া উনি শেষ বিদায় নিলেন। আল্লাহ দেখাইয়া দিয়েছেন ফেরাউন নমরুদ ক্ষমতা যখন বসে তখন তো মনে করছে আমার এই ক্ষমতা আর যাবে না, কিন্তু নমরুদকেও আল্লাহ জুতা পিটাইয়া নাকাদা মশার ঢুকাইয়া এরপরে জুতা দা ফিরাইয়া বিদায় দিছেন। ফেরাউনকেও আনা রাব্বুকুমুল আলা বলল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পানি তো সুবাইয়া দেখাইয়া দিলেন আনা রাব্বুকুমুল আলা, হন কই গেছে। ঠিক কিনা? তখন কয় হ্যাঁ অহন বুঝছি, অহন বুঝছি। হাত্তা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। তখন সারেন্ডার করে নিল, আল্লাহ তুমি ছাড়া কোন মাবুদ নাই। আল্লাহ এখন না খেয়ে মুখে দা পানি আমার কখন قد عصيت من قبل وكنت من المفسدين। এখন আল আন কদ আসাইতা, এর আগে তো তুই নাফরমান ছিলে, ও কুনতা মিনাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী ছিলে। আর এখন আর তোর ডাক শুনতাম না, সময় শেষ। বরং فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ, তোর বডিরে, তোর বদন রে আমি হেফাজত করিয়া সুটকি বানায় রাখবো। পরবর্তীতে যারা আয় এরা যেন বুঝতে পারে যে ক্ষমতা হইয়া আল্লাহরে যারা বলিলায়, ফেরাউনের মতো সুপার পাওয়ারে যদি সুটকি বানাইলো তো আমরা তো সেফা সুটকি ছাড়া আর ঘুমতে হইলা। ঠিক কিনা?
পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার দরকার, যেরকম ঠিক কিনা? আরো যেরকম সিংহ, বাঘ আর শিয়াল, এই তিনটা গেছে শিকার করতে। তিনটা প্রাণী শিকার করছে, একটার নাম হরিণ, একটা বলদ আর একটা খরগোশ। সিংহ হল বনের রাজা, এই বাঘ বন্টন করে দেয়। তো বাঘে বন্টন করে, আপনি যেহেতু আমার থেকে বড়, বলদটা আপনার, আর আমি আপনার থেকে ছোট, হরিণটা আমার। আর শিয়াল যেহেতু আমার থেকে ছোট, খরগোশটা খেয়ে খাইব। সিংহ কয়, যদিও আমার বড়রা দিছে, কিন্তু চর্বি তো হরিণের মধ্যে বেশি, মজাটা হের লেগে রাখে লিছে, আর মজাটা আমার দিছে। উঠছে রাগ, দিছে একটা পর কল্লা সিরাকে উঠছে। শিয়াল দূরে বইয়ে, হ্যাঁ তো খুব সালা, হ্যাঁ দূরে বইয়ে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে তুফান আইছে, এমনি সিংহ কয়, শিয়াল বন্টন করে দেয়। মামু সব খায় লাও, তো তুমি খুশি দাও। না, বন্টন ছাড়া আমি খাই না, বন্টন করে দেয়। শিয়াল কিন্তু প্রাণীর মধ্যে খুব চালাক। বিশ্বাস না করলে আপনারা একদিন শিয়ালকে দৌড় দিয়ে দেখেন, হ্যাঁ কতক্ষণ দৌড়ে গিয়ে হিসেব দিয়ে ঘুরে চায়, আপনি কিতা করুন। আপনি দৌড় দিলে হে দৌড় দিব, আপনি আটলে হে আচ্ছা দেব, আপনি আটবেন হে দৌড়বো, এমন বিয়া করলে কাম হে করে না। কয় মামু, এই খরগোশটা তোমার সকালের ব্রেকফাস্ট, এটা সকালে নাস্তা, আর দুপুর একটু বেশি খাওয়ান লাগে, বলদটা খাইও, রাত একটু কম খাইলেও হয়, হরিণ দেখাইও ঘুমাতে। মানে স্বার্থপর সব দিলেছে। সিংহ হাসি দিয়া কয়, কিরে শিয়াল, এত সুন্দর বাদ তোরে কেটে শিখাইল? শিয়ালে ডাক দিয়া কয়, মামু কিছুক্ষণ আগে কল্লা দিয়ে গেছে, এই বাস শিখাই দিয়ে গেছে যে বারো বেশ কম করলে তোরও কল্লা যাইব, ঠিক হয়ে যায় গিয়া। যেরকম ঠিক না? পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করলেছে শিয়ালে, কিন্তু আমরা দেশের লোকেরা শিক্ষা গ্রহণ করে না। আরো যেরকম ক্ষমতার মালিককে, নামানি উঠানির মালিককে ইজ্জতের সাথে উঠায়, জুতাটা বাড়িয়ে নামায়, বিয়াদিহিল মুলক। যেরকম ঠিক কিনা? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء قل হে রাসূল আপনি বলুন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, মালিকাল মুলক, তুমি রাজত্বের মালিক, তুমি সার্বভৌমত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নাও। দেওয়া আর নেওয়া এই ক্ষমতা কার? কিন্তু বুলিলায় যেরকম ঠিক কিনে গিয়া হই, প্রথম নম্বর কাম হইল মোল্লা সাইজ। মোল্লা সাইজ করো, ইসলামী শিক্ষারে সাইজ করো। যেরকম ঠিক কিনে এই কথা বুঝে না, আমরা বুঝি না যে ক্ষমতার মালিক আল্লাহ, রাখতে পারে আবার লামাইতো। আরো যেরকম কেমনে লামাইবো? জনগণকে দিয়ে লামাইবো, যে পরিমাণ বেশি দেয় এই পরিমাণ আবার কম দেওয়ায়। বেশি এই পরিমাণ কম পাইবা, যেরকম ঠিক কিনা? ইসলামী শিক্ষা আলেম ওলামার বিরুদ্ধে গিয়া আমরা দেশে বাংলাদেশে দেখলাম যে আলেম ওলামার বিরুদ্ধে
আর আমেরিকা দেখলাম এটা আসলে আলিম ওলামার বিরুদ্ধে না, মূল টার্গেটটা হলো মুসলমান ঠেকাও। ঘুমাই গেছে আরো জোরে কোন? ইহুদি খ্রিস্টানরা বুঝাইতে চায় যত জঙ্গিবাদ, যত বোমাবাদ, এটা সব মুসলমান, আর ইহুদি খ্রিস্টানরা একজন রহমতের ফেরেশতা। আসলে না বোঝা যায় ইডই, আর যত বোমা ফুটায় এটা সব মুসলমান, আর যত জঙ্গিবাদ আর সন্ত্রাসী এটা সব মুসলমান। এগুলা কেন আসলে চায় যে ইউরোপে যেইভাবে আজকে মুসলমান হচ্ছে, প্রত্যেক দিন 10 জন 15 জন 20 জন খ্রিস্টান কালিমা করে মুসলমান হচ্ছে। ইউরোপে আমেরিকাতে লন্ডন কানাডা গড়ে গিয়ে দেখা গেছে 10-20 জন প্রত্যেক দিনেই মুসলমান হইতেছে, আর ইমাম সাহেব খালি বিয়া করায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে এই যে বিয়াদিহিল মুলক, সেই সত্তা, সেই বরকতময় আল্লাহ যার হাতে হইলেন সার্বভৌমত্ব ক্ষমতা, এই পৃথিবীর মালিক আল্লাহ। যেরকম কে? আরো যেরকম কে মালিক? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? নদ নদীর মালিক কে? আমরার মালিক কে? আল্লাহ। তাহলে রাজত্বের মালিক কে? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার দেওয়া ক্ষমতা তুমি শুকর যদি আদায় করো তাহলে আমি আরো বাড়াইয়া দিব, আর শুকর যদি আদায় না করো তাহলে তোমার কাছ থেকে কিভাবে আনতে হবে এটা আল্লাহর জানা আছে কি নাই? আরো যখন তখন দেখা যায় আল্লাহ আবার চিনায় আনে এমন ভাবে, ইসলামের বিরুদ্ধে যারা যায়, আল্লাহর বিরুদ্ধে যখন দৃষ্টতা দেখায়, তখন তাকে বেইজ্জত করে নামাজ ক্ষমতার থেকে নামানো হয়, বেইজ্জত করে। ঠিক তেমনি ভাবে যদি ইসলামের বিরুদ্ধে যাওয়া হয়, যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাওয়া হয়, তখন দেখা যাবে ক্ষমতা যতই পাকাভুক্ত করার চেষ্টা করুক, মস্তক যত শক্তিশালী হোক, তাস হবে, কোনো সন্দেহ নাই। রব্বুল আমিন সূরা মুলকের প্রথমে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, শুধু তরজমা হয়ে লাই, অসুবিধা হইতেছে। আরো যেরকম সেই বরকতময় সেই আল্লাহ যার হাতে রাজত্ব, যার হাতে হলো মানুষকে ক্ষমতা দেওয়া আর নেওয়ার মালিক আল্লাহ, এবং প্রত্যেকটা বস্তুর উপরে তিনি ক্ষমতাবান। যেরকম ঠিক না? প্রত্যেকটা বস্তুর উপরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? 2 নম্বর আয়াতে আল্লাহ বলে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সেই সত্তা শুধু খালি রাষ্ট্রীয় ক্ষমতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সত্তা
যিনি তোমাদের মরণ এবং জীবন যার হাতে, সেই সত্তা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। প্রত্যেকটা মাখলুকের মরণ আর জীবন আছে, জোরে কোন ঠিক কিনা? মানুষের জীবনের দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যা আছে সবগুলোর ধ্বংস আছে, একমাত্র আমি সেই সত্তা যার কোনো মরণ নাই। তাই আল্লাহ কোরআনে বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বস্তুই ধ্বংসশীল, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, সুতরাং তুমি কোথায় আত্মগরিমায় আছো? শুধু বাকি থাকবেন সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ। যেরকম কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মরণ নেই, আমি জীবন দিয়েছি। আমি যদি তোমাদেরকে আমি বা জীবন দেই, কেউ মারতে পারবে না। আর আমি যদি তোমাদেরকে মরণ দেই, কেউ তোমাকে বাঁচায়া রাখতে পারবে না। সিকিউরিটি গার্ড ফিট করবা, সবগুলো বন্দুক কামান লইয়া খাড়া, কিন্তু বিচ্ছেদে আজরাইলে তোমার গলার চেহারা ধরে লিব। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও বলেন, ওগো বিশ্ব নবী আপনিও বলেন, কি বলবো? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনিও বলুন, আপনিও বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার লাইফ, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। যেরকম ঠিক কিনা? আর আল্লাহ যদি বাঁচায় রাখেন, কেউ মারতে পারে না। তার দৃষ্টান্ত হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন ঠিক কিনা? ইউনুস আলাইহিস সালাম মাছে গিলিলেছিল, এটা তো আপনারা জানেন। তো যে মাছটা ওনারে গিলছে, আর একটা মাছে আইয়া এই মাছটা সহ গিলিলেছে। কি মনে হচ্ছে? 60টা অন্ধকারের বৃত্তিকা করছে। একটা হলো হইলা মাছের ফ্যাট, 2 নম্বরটা হলো দ্বিতীয় মাছের ফ্যাট, 3 নম্বরটা হলো নিচে পানির নিচে অন্ধকার, 4 নম্বর হলো অমাবস্যার রাত। এই 4 অন্ধকারের ভিতরে এই বিজ্ঞানের যুগে কোন মানুষ মানবনি যে মাছের ফেটে গেলে, কুমিরের ফেটে গেলে কি এইবার আর মরত না, এটা কেউ বিশ্বাস করবে? একটু এখন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারেনি, দেখাই দিছে। ইউনুস আলাইহিস মরছেনি মাছের ফেটের ভিতরে গিয়ে, আল্লাহ তুমি তারা করো বাবু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। আসেনি? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ وَجَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবীজি আপনি যখন কোরআন শরীফ পড়ে, তখন আপনার আর কাফেরদের মাঝে, যারা পরকাল বিশ্বাস করে না, এদের মাঝে হিজাবাম মাস্তুরা, একটা গোপন পর্দা ফলাইয়া দেয়।
তাহলে আল্লাহ যে কোনো জায়গায় হেফাজত করার মতো ক্ষমতা আসেনি? আরো জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বাড়িবার কোন রাস্তা নাই, কিন্তু বার করবার রাস্তা ব্যবস্থা করছেনি? যখন করছেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বারবার কোনো পথ নাই, আগুন সামনে, রাস্তা পর্যন্ত কয় আমরা কাছে কন আমি জিবরাইল, একটা গোটা দিমু সাগরে নেমুয়া। মিকাইল আমার কাছে বলেন নমরুদে চতুর্দিকে ওয়াল দিছে 30 হাত উঁচা, আল্লাহ ভিতরে আমি খালি বৃষ্টি দিই মই কেন আর কোন নিতাম রাস্তা একটা দিগুই যাবি, সুতরাং আমরা খালি অনুমতি দেন। হযরত ইব্রাহিম আসলাম কয় তুমি কে, তুমি কে, তুমি গেলা বলে আমি জিবরাইল। জিবরাইল শিখে দিছে, হ্যাঁ আবার খুশা দাও মারে তুমি আগুন নিবা সাগর, আর তুমি একবারে হাউস বানাইলে বা আমার আল্লাহ দেখেন না? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমার আল্লাহকে দেখেন না? আমি যা আগুনে জ্বলবো, তুমি কে? আমার আল্লাহ যা করবার করবে। আগুন দিয়ে আগুনে জ্বললে যদি আমার আল্লাহ খুশি হয় 1000 বার জ্বলতে রাজি আছি, একবার না 1000 বার জ্বলতে রাজি আছি। এমনি আল্লাহ দেন জিবরাইল পারো নাই, আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে, তাই আমি আল্লাহ আগুনের নোটিশ জারি করে দিলাম, রে আগুন আমার ইব্রাহিমের গায়ে স্পর্শ করবি না। আল্লাহ হেফাজত না করলে, আল্লাহ না বাঁচাইলে সন্দুকের ভিতরে ঢুকলেও ভালবেন না। আরো জোরে কর। সিকিউরিটি গার্ড দিল, নিরাপত্তা দিল, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আর আমার আল্লাহ আমাকে হেফাজত করলে পৃথিবীর কেউ মারতে পারবে না। আল্লাহ তাই বলেন الذي خلق الموت والحياة ليبلوكم, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ জীবন। এখন আসুন, মরণ জীবন কইল কেন? আমাদের বাস্তবতা হইল আমরা আগে জীবন লাইফ হায়াত পাই, এরপরে আমরা মরি, যেরকম ঠিক কিনা? তো মরণ রাফর হইতো আর হায়াতটা আগে হইতো, কিন্তু আল্লাহ আগে আনছেন মরণ, হায়াত নিছে পরে। এটার কারণ কি? নিশ্চয়ই কোন রহস্য আসেনি না? কি রহস্য? তাফসীর কারকরা 3টা রহস্য বের করছেন, কোথাও নি তাফসীরের? আরো জোরে কোন? 3টা রহস্য মৌতে আগে আনো। আয়াতটা হইতো আছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এইভাবে এটা উল্লেখ করে লিখছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত আগে হায়াত পরে। অথচ বাস্তবতা হইল মানুষের জীবন হয় আগে, তারপরে মরে। এখন মরণ আইছে আগে, তো মরণ আগে আইলো কেন? নিশ্চয়ই আগে আমাদের পিছনে কোনো কারণ আছে। আরো করে কোন আসেনি না? না, আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। 1 নম্বর কারণ হলো মৌতকে আগে আনার কারণ হলো আল্লাহ বুঝাইতে চান আমাদের জীবন, আমাদের ইহকালের জীবন, আর একটা হলো পরকালের জীবন। সেরকম ঠিক কিনা? পরকাল বিশ্বাস করেননি? পরকাল আসেনি? আমরা পরকাল যে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা পরকাল বিশ্বাস করেছি। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি আমরা বিশ্বাস করছি। পরকালে একটা লাইফ আছে, সেখানে বউ আছে, গাড়িও আছে, বাড়িও আছে, সব আছে, মাছও আছে, গরু গোস্ত আছে। আবার অনেক সিগারেট বিড়ি হামুনি বিলে এটা চাইলে তো হইবা, কিন্তু পচা জিনিস আর জান্নাত তো চাইতো না। কুক্কাটা আসেনি জান্নাত, দাবাটা। আমি যে এটা যে মহব্বত আমার, এটা চাইলেও ভাইবা, কিন্তু হুক্কা জান্নাতে চাইতো না। মাঝে কম ঠিক কেনা। আরেক বেলা দাঁড়ায় হুজুর গরুর গোস্ত আছে, এমন এটা বুঝাবি কেন হয়তো না।
গরু গোস্ত আছে, বউ আছে, সব আছে, গাড়ি আছে, পেট্রোল লাগতো না, ডিজেল অকটেল কেরোসিন লাগতো না। এটা খালি মনের সাথে ফিট। মনে করবেন কই বলে সিধা গান, সিধা মনে মনে যা কইবে তাও ইজি। আবার বউ বদলাইও দিব, জান্নাতের ভিতরে, মার্কেটের ভিতরে, বাগানের ভিতরে চক্কর লাগাইব। আপেল যখন জুল্লা বেছে একটা আপেল ভারী, যেই মাত্র আপেল পারবে, আল্লাহ রসুল বলেন এক একটা বড়ই হবে মটকার মতো। হাদিস হয়েছে মটকা, ধান চাল তো যে মটকা, এই মটকা হইলো একটা বড়ই। দুনিয়ার ফাল্লা বাটকেরা ওজন দিলে 12 মণ ওজনের হবে। আমরা আবার কয়েন না তো বড়ুর চলে করে মরি জমিয়ে নাই। না না, তুমি ওই সাইজের না, তোমারও সাইজ হইব 60 হাত অথবা 120 হাত লম্বা। তুমিও তাল গাছ কিটা 6 তলা 12 তলার থেকে আরো বেশি উঁচা তুমি। আর সিনা হইব 7 হাত, আমার 2 হাত চড়াইলে হয় 3.5 হাত। এমন 2টা জোড়া দিলে যদ্দুর, আপনার সিনাটা উদ্দুর বেড়া লাগে দেয়া। এখন একটা আপেল মারবো, যখন এটা ভাঙবে, ভাঙ্গে দেখে এটার ভিতরে 16 বছরের যুবতী হীরা মণিমুক্তা খচিত কাপড় গুমটা দিয়া ইন্ডিয়া, আর সূর্যের চেয়ে আরো লাল। কেমন হইব হাতের কবজি পর্যন্ত বের করে পৃথিবীতে দেখাইলে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবি। এমন সুন্দর লাইট জ্বলে উঠছে আপেলের ভিতরে। ইন্না লিল্লাহ, এটা কিটা এক বেডে দিদের ভিতরে। আল্লাহ ডরাইও না, আপেলের সাথে বউ পুরস্কার দিছি। বউ দিছি। আমরা আবার কয়েন না এরকম বউ তো আমরা ভাই হই বলে শোনানো বলে পাউডারের ডিব্বা কিনলেও এক মহিলা রয়েছে বড় সরে না। মুখ বিলাস সব সুপার সেট সহ সব আছে, কার্পেট আছে, কোনটা দাঁত নাই, সব আছে। এটা কোরআন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, সবগুলো আছে। সুপার মধ্যে বইবা। আবার অনেক আছে ঘরের ভিতরে একটু বারিন্দার মধ্যে একটু জায়গা করে একটু চা নাস্তা খাইবে লেগে বিকালে, তো বেগম সাহেব একটা, তার উনি একটা বইলে চাকর চাকরানিরা আইনা নাস্তা টাস্তা মোটর সোজা আছে, ফাফড়া সাফড়া ওগুলা আইনা দিলে একটু ভালোই লাগে। হ্যাঁ, দুজনে বইয়া ফেলে আলাপ করে আর খায় বলে আল্লাহ এটা সব আমি বুঝি, জান্নাতের ভিতরে ব্যবস্থা করে দেব। তুমি একটা বইব, তোমার বেগম সাহেব একটা বইব, আর চাকর চাকরানিরা তুমি নাস্তা মাস্তা সামনে দিব। একটু জোরে কেন সুবহানাল্লাহ। আলাল আরাইকি মুত্তাকিউন, এলান দেব তাও আবার সামনাসামনি। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সামনাসামনি। আর ছোট ছোট বাচ্চারা নাস্তা দিতে থাকবে সামনে। ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন। তাহলে সব আছে। তাহলে পরকালের জীবন আর একটা হলো ইহকালের জীবন। ইহকালের জীবনটা হইলো শুধু জীবন নাই, মরণ আছে। কারণ আপনি মাইকটা কিনলো 10 বছরের গ্যারান্টি, ঘড়িটা কিনছি এটা হলো 10 বছরের গ্যারান্টি দিয়ে দিছে আমেরিকা, কাগজটা দিছে 10 বছর। মাইক কিনবেন 10 বছরের গ্যারান্টি, জুতা কিনবেন 1 বছরের গ্যারান্টি দিলাম। আর আমরা সবিরালি তবিরালি দুনিয়াতে 1 মিনিটেরও কোনো গ্যারান্টি নাই, হায়াত নাই। ওই যেরকম ঠিক নেই দুনিয়ার জীবনের হায়াত। আমরা যে হায়াত, আমাদের যে লাইফ, এটা এত সীমিত, এটা হিসাবই ধরে না। যেরকম ঠিক নেই এত সীমিত। এক কানে আজান দেন পৃথিবীতে আইলে, এক কানে আজান দিও আর এক কানে একামত দিও, ছেলে হোক আর মেয়ে হোক। যদিও আমাদের দেশের সিস্টেম মেয়ে হইলে দেই না, আর ছেলে হইলে দেয়, তাও বাড়ির গেইডো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসর নামাজ এখন কে রাজা ও সালাগালির ফুয়া হয়েছে বুঝি, এটা ফুয়া আজান। এক কানে আজান আর এক কানে একামত দাও, ছেলে হোক আর মেয়ে হোক। এই হাদিসের ব্যাখ্যা
আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকরীরে বুখারীর মধ্যে আনছেন, এক কানে আযান আর এক কানে ইকামত কেন দেওয়া হয়? কয় জানাজার নামাজের মধ্যে আযান ইকামত নাই। আর যদি কোন আসেনি কোন যায় না চালু দিতে পারে, দুয়া লয়ে যদি মাইল লেগে যায় কত আযান লয়ে মাইল করবো। জানাজা করছো দোয়া করলি তো হেজাই তো কি মাঝে এরকম ঠিক কিনা জানাজার নামাজ করছো দাফন কইলার পরে দোয়া করবার যা করবার হইল মাঝখানে আর নাই, কিন্তু এখন দেওয়া যায় লাগাই দেয় মাঝে এরকম ঠিক কিনা। আবার অসুবিধা কিটা দোয়া করলে অসুবিধা কিটা? অসুবিধা এইটু সুবিধাটা এইটু এবার দোকানকে তাড়াতাড়ি খুলতে পারে এটা ফালাইতে যাও কি মরদ দেয়া ঠিক কিনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়ে চলে যেতেন না, দাফন না করে, দাফন করে বিদায় হইতেন। কারো পিছনে পিছনে যায়, দালাসের পিছনে পিছনে যায়, এমন ঘটনা আছে উকি দিয়া দিয়া হাঁটে। হযরত ওমর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পা জমিনে লাগান না কেন গো? আল্লাহ নবী বলেন, ইয়া ওমর জানোস না আমার এই সাহাবীর লাশ এবং তার কবরের আশেপাশে আকাশ থেকে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি পুরো পাও জমিনে লাগাবো এতটুকু জায়গা এলাকার ভিতরে খালি নাই। কোন কোন সাহাবীর জানাজা রাসূল যায়, কবর পার গিয়া কান্দে। আর কোন সাহাবী তার কবরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে নেমে এরপর সাহাবীদেরকে বলেন, তোমরা কেউ নামবে না? আমি নামলাম। হাত উঠায় বলেন, সাহাবীরা দাও আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে ছেড়ে দাও। আব্দুল্লাহর লাশটা আমি নিজে কবরে রাখবো। একটু আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশ হাতে লইয়া আকাশের দিকে তাকায়া বলে, ওগো আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এখন আমার রহমতের কুল থেকে তোমার রহমতের কুলে ছাড়তাম চাই। এই দৃশ্য দেখা সাহাবাই কেরাম গড়িয়া কান্দা আরম্ভ করছে। অসুবিধা হইতেছে নি? অসুবিধা হইতেছে নি? শেষ করে নাই? হ্যাঁ অসুবিধা না, টেস্ট করে দেখি টেস্ট। আমার লক্ষ্য করে দেখেন অসুবিধা হইতেছে, মাইক দা কোন লাগতো না, উঠু থেকে যায় না, তুই বুঝবো অসুবিধা হইতেছে। বলা চালু যাও, আমি খালা মানুষ বলাতে দিবা। আমার ঈদের টকার নেক চালু আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি কবরে পার করে কান্দে আর দেখে বলে, এ আব্দুল্লাহ এই লাশটা তোর না হইয়া যদি আমার লাশ হইতো আমার ভাগ্য বড় ভালো ছিল। আল্লাহ নবী নিজে বলেন, আল্লাহ আমি তোমার আমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। বলছেন এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। হ্যাঁ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষেরা কানবে, জমিন কানবে, আসমান কানবে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতা কান্দে, আল্লাহর আরশ কান্দে, সব কান্দে আর কান্দে। আল্লাহর রাসূল বলেন, আমার ওই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন কানতেছে।
ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ কাঁপতেছে, আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে। তুমি যদি তোমার আচরণে, তোমার আমলের দ্বারা, তোমার আখলাকের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জন্য আসমান জমিন ফেরেশতা আরশ কুরসি সব তোমার জন্য কাঁদবে। আর তুমি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে। এখন এই জন্য কেমনে আসবেন, হাসবেন আবার কেমনে? মারলে আবার হাসি হয় না, ইচ্ছা ফেরেশতারা মারবো না বলে মারবো, তা আসবো কেমনে বলে? হাসার কারণ হইল কানের কাছে ফেরেশতারা ইয়া কইব আমার কেমনে, ফেরেশতা কানের কাছে ইয়া কয় আল্লাহ তোমারে সালাম দিছে। আল্লাহ কোরআনে বলে তারা সালাম লয়ে আইব, সালামু কওলাম মির রাব্বির রহিম। মহান আল্লাহর সালাম গ্রহণ করো। মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, বউর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এমনি কষ্টের মাঝখান দিয়ে তার মুখে দিয়ে হাসি বের হয়ে যায়। 2 নম্বর হইল জান্নাত চোখের সামনে তুলে ধরে। দেখিলাও হুরফুরি সর্বত্র গেলা খারাপ, তখন তার কষ্ট থাকে না, আনন্দের হয়ে যায়। এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। এক্সাম্পল কি চা বলে? এক্সাম্পল হইল আমি এটার বানাইছি আর কি একটা উদাহরণ। উদাহরণ রইল এক যুবক ছেলে মাটি খাটে, হ্যাঁ খালি ওই বেটা বলে না পুরো ভালো করে বলে দিস, বারবার নিতাম না হের তুই যাইতে বলে দে, আরো দিত তাড়াতাড়ি যেতাম কি সাইটে যার কি। আর বড় ফুর্তি লাগে, এর গায়ে যেমন লাগে না, মেহনত লাগে না, কিতাব ও তো ফুর্তি কিনা দেখি এর কমর এখানে গুঞ্জায় রাখছে, কিতা একটু উঁচা দেখা যায়। কাছে আইসে লঙ্গি দিলাম টান, এমনি সিডি বেরিয়েছে বুঝলাম। এখন তো হেসে বিপদ, দেখি এটার মধ্যে তার প্রেমিকার সিটি, এটার মধ্যে লেখছে আমার সালাম নিও। আর 4টার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহমো তুমি আইও। এই যে 4টার সময় তার বাগানে গিয়ে প্রেমিকার সাথে দেখা হইবা, সালাম দিছে, এই খুশির তলায় মারি খাটার কষ্ট এর গায়ে লাগে না। আল্লাহ যখন মুমিনকে সালাম দিব আর কব ওই জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহর দেখা হবে, যেই মাত্র বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে লাগবে না। الذي خلق الموت والحياة, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহকালের মরণটা তোমার ভালো হইতে গেলে চাল চলন দিয়ে আমার খুশি করো। এটা আমার হাত, যেরকম কার হাত? আরো জোরে কন। পরকালের সুখের জিন্দেগি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন পরকালের সুখ শান্তির জীবন যদি তোমার লাভ করতে হয়, পরকালের সফলতার জিন্দেগি জান্নাতি জিন্দেগি যদি লাভ করতে হয়, মরণ দুনিয়ার জীবনে তোমার চালচলন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো তবেই জান্নাত লাভ করতে পারবে। তোমার চালচলন দিয়া, তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে না আসো, তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না। এই কথা আল্লাহ বোঝাবার জন্য সংক্ষেপ করে লিতেছি, দেরি করেন না, চিন্তা করেন না।
2 নম্বর গেল। 1 নম্বর গেল, মরণটাকে আগে আনছে কেন? একটা কারণ হলো ইহকালের মরণ, পরকালের জীবন। তো মরণটা আগে, পরকালের লাইফটা পরে। 2 নম্বর হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বুঝাইতে চান আমাদের ইহকালের জীবনটা আমরা আসলে মৌলভীবাজারের বাসিন্দা নই, আমরা কোরআনের বাসিন্দা। আমরা আসলে এখানের নই। আমরা অনেকে একজন আরেকজন দেখো, এই বেটা আমরা ব্রাহ্মণপুরের ভাষা হইলো বাদাম্যা, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে বাদাম্যা হয়। আর শ্রীমঙ্গলের এই সাইডে হয় বৈতল, মাজুর এখন ঠিক কিনা। সুনামগঞ্জের এই সাইডে কখন আবাদি, রিফুজি। আল্লাহ বুঝাইতে চাই তোমরা পৃথিবীর সব বৈতল। আল্লাহ রাসূল বলে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল বলে আমরা সকলেই হলাম মুসাফির, এখানে স্থায়ী বাসিন্দা নয়, আমরা সব মুসাফির। এই কথাটা আল্লাহ বুঝাইবার লেগা মরণটারে আগে আনছে। বলে কেমনে? আল্লাহ আমরা যারা ভিজিটার হিসেবে ভিজিটের লেগে যাই বাইরে, লন্ডন বলেন, আমেরিকা বলেন, কাতার বলেন, দুবাই বলেন, যে কোনো দেশে আপনি যাবেন, প্রথম নম্বর কথাই হলো এবারও আমেরিকার প্রথম গিয়া খালি উবাইলে হয় টেক ইউর টিকেট, টিকেট দেন। কোন টিকেট? রিটার্ন টিকেট, যেটা দা যাইবা এটা 5 বছরের মাল্টি ফুল ভিসা। আমেরিকাও 5 বছর। আমি টিকিট কাটতে আমি আরো 6 মাসের অসুবিধা কিটা, খালি যাওয়ার টিকিটটা কাটলেই হয়, আমার টিকিটটা তো পরে কাটলে হয়। মাজুর এখন ঠিক কিনা? না না, ঢুকতেই দিবে না আপনাকে ইমিগ্রেশনে। রিটার্ন টিকিট দেখাইতে হবে, যে টিকিটটা দিয়ে আপনি ফেরত যাইবেন, এই টিকিটটা কই, এটা না দেখাইলে আপনাকে ঢুকতে দিবে না। কেন? আপনি ওই টিকিটটা দিয়ে দেখান যে আমি বললাম আপনার দেশের বাসিন্দা নই, আমি আমেরিকা থাকার জন্য আসি নাই, আমি লন্ডন থাকার জন্য আসি নাই, আমি চলে যাব, আমি মুসাফির, আমি ভিজিটার, আমি ভ্রমণকারী। প্রমাণ কি? এই যে রিটার্ন টিকিট, যেটা পরে কাটলাম হইলে এটা আগে কাটে লাইছি, কাটতে দেখায় এই যে মুগি। আল্লাহ বলেন যে টিকিট দিয়ে তোমরা পৃথিবীর থেকে আইবা, এটার নাম হলো মরণ। মরণটা আগে উল্লেখ করে বুঝাইলাম, ও বন্দা তোর পৃথিবীতে আওয়ার টিকিটটা, রিটার্ন টিকিটটা কিন্তু তোর সাথে দেয়া দিছি। রিটার্ন টিকিট যেটা এটার নাম, এটার নাম মরণ। এর লেগে আল্লাহ কয় মরণটা দিয়া দিলাম আগে, রিটার্ন টিকিট। রিটার্ন টিকিট, যাওয়ার টিকিট আমার সাথে করা। এখানে আলোচনা করতে গেলে নাম বইব, রাখলাম 2। 3 নম্বর কারণ মরণটাকে কেন আগে আনলেন? আসলে তোমার মরণ হয় তোমার বুঝাইবার লেগা যে তোমার মরণটা আগে, জীবন হয়েছে পরে। দেখেন এটা তো জীবন শুনছি না, বলে তোমার মরণ আগে, জীবন হয়েছে, লাইফ পাইছ পরে। বলে কেমনে? মার ফেরের মধ্যে আল্লাহ কায়তে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। তোমার মার ফেরের ভিতরে পুরো বডিটা বানাইয়া সুন্দর, হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব সুন্দর ঘুমাইছে, কিন্তু হায়াত নাই। হায়াত নাই, মরা। আমি আল্লাহ তোর হায়াত দিলাম, মরা বডির মধ্যে আমি হায়াত যে দিছি, এই কথাটা বুঝাইবার লেগা মরণটারে হায়াতের আগে আনছি। সাবধান, নাফরমানি করতে বুঝ করে করিস, তোর কিন্তু হায়াত আসিল না, লাইফ আসিল না। আমি আল্লাহ তোর মরা বডির মধ্যে হায়াত দিছিলাম। কেন? ওই মৌত আর হায়াত দিয়া, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন
তোমার পরীক্ষা নেই, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য যে কার আমল সুন্দর। ওই মরণ জীবন চাল্লা বুঝা আমার রিটার্ন টিকেট আমার সাথে। আমি কিন্তু আমার জীবন ছিল না, আমার লাইফ ছিল না, আমার মরণ ছিল। মরণ বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত না দিতেন আমার কি দাম ছিল। এখন আওয়ামী লীগ আমার টানে, এখন বিএনপি আমার টানে, এখন জাতীয় পার্টি টানে, এমনকি শয়তানেও আমার এখন টানে। যেরকম ঠিক কিনা? কিন্তু এই জীবন কার দেওয়া? আল্লাহ। আসলাম তো মরা, জীবন দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ যদি জীবন না দিত কল্লা বাবাইটা, তাহলে দেখা যায় আল্লাহ জীবন দিচ্ছেন কেন? পরীক্ষা নেওয়ার জন্য, যে কে এগুলা বুঝা আমল সুন্দর করে এটার পরীক্ষা হইতো। এই কারণে আমি আল্লাহ তোমারে না করি না। ডাইলের বড়া খাও রমজান মাস না করি না, সুদ খাও না করি না, ঘুষ খাও না করি না, জিনা করস না করি না। কেন? পরীক্ষার হল। আর তুই হস সুদ খালি কিতা হয়েছে তে যেরকম ঠিক কিনা? ডাইলের বড়া খাইলে কিতা হয়েছে তে আবার লাগা কিতা হয়েছে তে। পরীক্ষার হলের ভিতরে যে ছাত্র ভুল লেহে তারও যেমন সব সুবিধা দেয়, যে শুদ্ধ লেহে তারও দেয়। উস্তাদ শিক্ষক দেখতেছে পাঁচে আর সাথে 15 লেখছে, ওটা মুসকে আসে। আগে বললাম কানটা নিচে লেছে, আর এখন মুসকে আসে আর লেখ। স্যার কাগজ লাগবারো নে আরো 15 লেখ। স্যার পানি লাগবো, ঠিক আছে আইনা দিতেছি। স্যার ওটা ট্যাবলেট লাগবো, একটা বড় নিবাদ না হয় রাখ আইনা দিতেছি। বুললে হুন্ডারে সব আইনা দেয়। আল্লাহ বলেন যে আমার বিধান মানে তারা যেমন খাওয়াই, তারা যেমন নিয়ামত দেই। যে আমার বিধান মানে না তারে আমি আল্লাহ খাওয়ান বন্ধ করি না। এখন আরেক ছেলে লেখছে ভাষার সাথে 12, হেরে কয় হলের মধ্যে তো মাঝে মাঝে সিমডি দিয়ে শুদ্ধ করে দিতাম পাশের লোকটারে। তো কানা 15 লস কেন, 15 লস কেন, 15 লস কেন কি কাজ সেটা? তুই 12 লেখা যা, আমি তো 15 লেখা সমান হয়েছি, কিতা কম পাইছি। তখন এবার কানে কানে কয় আস্তে মাত কিতা হইছে তে রেজাল্ট আউর হইলে বুঝবে না কিতা হইছে। গোড়ার ডিম ফাইসত। আমরা দেশও যদি কই সুদ খাইও না, ঘুষ খাইও না, নামাজ ছাড়ো না, কিতা হইছে তে? তো তারও খানে খানে করে দিয়েন, অত জোরে আওয়াজ দিস না। কিয়ামতের মাঠে যেদিন তোমার আমল নামা রেজাল্ট আউট হবে, ওই দিন বলবা তোমার কিতা হইছে। সব কখনো টাইম নেই, বুঝছেন? ব্যাগটা অনেক লম্বা তো। এরপর শেষে কয় না রাখুন, খালি কৌকা কৌকা কই আমার নিতেছে সামনে। আল্লাহ শেষে বলেন এখন আমার বিধান মানো আর না মানো। তুমি মনে করো কিতা হইছে তে, কিতা হইছে তে যাও করে আয়াতে শেষ অংশে ওহুয়াল আজিজুল গফুর। যারা আমার বিধান মানে না আর কয় কিতা হইছে তে, তুমি মনে করছো আমি সুদ করলে ধরতাম মারতাম না, তুমি মনে করছো ঘুষ করলে ধরতাম মারতাম না, তুমি মনে করছো যে আমি রমজানে ডালের বড়া খাও, তোমার বুঝি লাগাল হইতাম না, লাগাল হইমু। ওহুয়াল আজিজ, তিনি জবরদস্ত, তিনি পরাক্রমশালী। তার বিধান যারা মানে না, দৃষ্টতা দেখায়, তার কাছ থেকে বদলা নেওয়ার মতো ক্ষমতা মহান আল্লাহর আছে। আসেনি না নাই? ওহুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি জবরদস্ত, তিনি বদলা নেওয়ার মতো ক্ষমতা আছে। কিন্তু ন্যায় না খেনে প্রতি আল্লাহর দয়া বেশি তো একটু সুযোগ দেয়, তুই তওবা করিলাস।
মাজুর এখন ঠিক কিনা? দেখবেন ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে, আব্বা কয় হয়তো হ্যাঁ বাড়ির থাকতো না, আমি বাড়ির থাকতাম, আমিও আর ধরা দেই না, চক্কর লাগাই। হঠাৎ করে দেখি আব্বার আমি মুখোমুখি, তো আব্বা কয় দৌড় দিস না, দৌড় দিল ভাই নাই, দৌড় দিল তো দৌড় লিব, সামনে ঘুরিয়েছে তো দর্শে দৌড়ে বাড়ির লাঠি নিচে বাড়ির নিয়ে একটা লাঠি লইছে, এখন আমার হিটাইব, আজাব না দিলে আমার উঠে এখন যেমন খালি লাঠি উঠে দিকে তুলছে চিল্লে আরম্ভ, মার মায়া আব্বার স্মৃতি বেশি না কম। মা এমনি দৌড় দিয়া লাঠি আর সন্তানের মাঝখানে দুই হাত প্রহস্ত করে বলে, মায়ের না গো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করিবে না, আরো করবো। কিন্তু মা মাঝখানে বয়া কয় আর মায়ের না, দুষ্টামি আর করতো না, আর মায়ের না। এইভাবে যখন প্রহস্ত করে কয় মায়ের না আর দুষ্টামি করবে না, আর দুষ্টামি করবে না, কেন মা বাধা হইল? গজব না দিল আর মাঝখানে বাধা কেন? মার দয়া মায়া বেশি কারণে। আল্লাহ ডাকতে বলেন, তুমি যখন সুদ খাও, তুমি যখন ঘুষ খাও, তুমি যখন আমার বিধান মানো না বাংলা, জিনা যখন তুই করবি, যখন গুনার কাজ যাস, আমার গজবের ফেরেশতারা তোকে ধরতে চায়। যেই মাত্র গজব যায় এমনি আল্লাহ ডাক দে বলেন, ওরে আমার দয়া, ওরে আমার রহমত, যা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়ার স্পিড বাড়ায় দিয়া বান্দার আর গজবের মাঝখানে ঢুকিয়া গিয়া কয়, এর গজব পড়িস না। এবারে রমজানে ডাইলের বড়া খাইছে, সামনে রমজানে আর খাইবে না। করে জিন্দিগি বরবাদ করে দিয়েছি, বয়স আমার 70 হয়ে গেছে, এখন অনুভূতি আসছে আল্লাহ তোমাকে মানলাম, আল্লাহ আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, ওয়াদা দিলাম গো আর জিন্দিগিতে তোমার বিধান ছাড়বো না। আল্লাহ তোর চোখের পানি ছেড়ে দিয়া যখন তুই কানবি, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার তোর জিন্দিগির গুনাহ পানি, চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে তওবা কবুল করে জিন্দিগির গুনাহ মাফ করে দেই। আমি ক্ষমাশীল, আমি তোর মাফ করে দে, তুই তওবা করে নেবার লেগে সুযোগ দিছি, তুই তওবা কর। এই জন্য আসুন আমরা তওবা করি আল্লাহর দরবারে, তবেই হবে আমাদের এই আশা বসা সার্থকতা। যেরকম ঠিক না, ঠিক না? আমরা আল্লাহ সকলকে তওবা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এটা কি আমার লাগে না? মাহফিল আপনার লাগে, আপনার তোমার হিসাবের খবর ওয়াজের পয়সা তাই ফটো তুলি কইয়া তো আমাদের ভালো মাইসা করবো বলে ওয়াজের পয়সা ফটো লিখলো কি মারুদ বক্স সাহেবের মেয়ে গীতা জানে, শাহিনা না গীতা জানে, শাহিনা বক্স অসুস্থ, দোয়া চাইছে ইনশাল্লাহ সকলের জন্য দোয়া হইব, আরো জন্য দোয়া চাইছে প্রত্যেকের জন্য। দুরূদ শরীফ পড়া উঠেন কি তখন দোয়ার লাগিয়া? হ্যাঁ, দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনাহের উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ নজরুলের রহমতের সময় হাত বাড়াইলাম মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে কত মানুষ ঘুমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে না আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাব কোথায় যাব কোন ফকির যদি ধনীর দরজায় যায় এক ধনীর ভিক্ষা না দিলে আর এক ধনীর দরজায় গিয়ে দাঁড়ায় তুমি যদি আমাদের মাফ না করো আমাদের তো আর যাইবার কোন জায়গা নাই রব্বুল আলামিন দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বা ঘরে ঢুকতে দিবে না ঘোষণা দিয়েছে সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া দিত হ্যাঁ রে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা তোকে ভুলে যাইতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া সব অপরাধ মাফ করে দেয় আল্লাহ তুমি তো মাফ চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গুনার বোঝা লাইয়া রহমতের সময় নজরুলের রহমতের সময় হাত বাড়াইলা আল্লাহ আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কুলে উঠাইয়া তুমিও ঘোষণা দাও গো যারে বান্দা বান্দি যা তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা বিমারি আছেন আল্লাহ সেবা করে দাও আল্লাহ মারুফ বক্সবের মেয়ে অসুস্থ আল্লাহ তুমি সেবা করে দাও আরেকজন অসুস্থ দোয়া চাইছেন আয় আল্লাহ আরো আমার অনেক ভাইয়েরা কিডনির সমস্যা আল্লাহ আল্লাহ বিভিন্ন জনে আল্লাহ দোয়া চাইছেন শামসুদ্দিন নামে এক ভাই আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছেন গো আল্লাহ সকলকে তুমি শিফা করে দাও আল্লাহ আমরা জানি আল্লাহ গো আল্লাহ রোগ তোমার রোগীও তোমার আল্লাহ রোগ ও নিয়ামত সুস্থতা ও নিয়ামত আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহ আমরা যে দুর্বল আমরা আল্লাহ বরদাস্ত করার যোগ্যতা আমাদের নাই তোমার দরবারে দরখাস্ত সুস্থতার নিয়ামত দিয়া অসুস্থতারে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ তাআলা ও প্রভু আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার বানায়া দাও আল্লাহ আমাদের সন্তান গুলোকে হক্কানি আলেম হাফেজ বানায়া দাও আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও এটা আমাদের আকাঙ্ক্ষা নয় আমাদের আকাঙ্ক্ষা হলো আল্লাহ আমাদের সন্তান গুলোকে তুমি হক্কানি আলেম হাফেজ বানায়া দাও রব্বুল আলামিন যাদের আওলাদ নাই গো নেককার আওলাদ দান করো আল্লাহ একতা যুব সংঘরে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে মিলেমিশে চলবার তৌফিক দাও আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের তুমি জিম্মাদার হয়ে যাও আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছেন আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানায়া দাও
দাও রব্বুল আলামিন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও আল্লাহ। তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের স্ত্রী সন্তানকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাংলাদেশের উপরে তোমার রহমত নাযিল করো। আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন আল্লাহ, সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা রাত বানাইলাম আল্লাহ, জানি না কার মা নাই আল্লাহ, মার কথা বলতে পারি না। কত লাঠি আমি আমার মার কলিজায় মেরেছি, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেই না। গর্ভে থাকা অবস্থায় মা ঘুমাইলে আমি গভীর রাত্রে মার কলিজায় লাঠি মারতাম। মা বেদনায় অস্থির হইয়া নিচে নেমে খাট পালং ধরে একবার দাঁড়াইতো, আবার জমিনে বসত। একবার যদি জিজ্ঞাসা করতেন কেন গো বিছনা ছেড়ে দিয়েছ, মা জবাব দিত বলবা না গো, আমার কলিজা যে ব্যথা শুরু হয়েছে আমি মনে হয় আর বাঁচবো না। ও আল্লাহ, একবার বাড়িতে না গেলে মা ঘন ঘন সংবাদ মাদ্রাসায় পাঠাইতো, আমার ছেলেরে কইও একটা নজর আমাকে দেখার জন্য। আল্লাহ, মা নাই, বাড়িতে গেলে আর কেউ আদর করার জন্য আমাকে আসে না। আল্লাহ, সন্তান হইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাত বাড়ায় না। আল্লাহ, মার কবরে আযাব দিও না আল্লাহ, মার কবরে আযাব দিও না আল্লাহ। আব্বাদের নাই গো, আব্বা ভালো জিনিস খায় নাই আল্লাহ, ভালো কাপড় পরিধান করে নাই আল্লাহ। মা আব্বা ভালো জিনিস খায় নাই, টাকা খরচ হয়ে যাবে। আমি বাড়িতে গেলে স্টেশনে নেমে দেখতাম আব্বা আমার জন্য দাঁড়াইয়া আছে। আবার গাড়িতে উঠে দিবার সময় গাড়ি ছেড়ে দিল, আব্বা যায় না, গাড়ির দিকে তাকাইয়া থাকে। আল্লাহ, ওই আব্বাদের নয় গো, আব্বার কবরে আযাব দিও না আল্লাহ, আব্বার কবরে আযাব দিও না আল্লাহ। মা বাপ যাদের আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের উস্তাদ মীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। যারা এখনো আছেন হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। পৌরসভার চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ, ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ, পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। বিশ্ব নবীর জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার নবীর নূরানী চেহারা দেখায়া দিও আল্লাহ। এই পৃথিবী থেকে যাইতে হবে এই বিশ্বাস আমাদের আছে গো আল্লাহ, কিন্তু বেইজ্জত কইরা মরণ দিও না। গাড়ির নিচে পালাইয়া নিষ্পেষিত কইরা মাইরো না, আগুনে পোড়াইয়া বেইজ্জত কইরা মাইরো না, পানিতে ডুবাইয়া মাইরো না আল্লাহ। প্যারালাইসিস দিয়া বিছনায় ফেলে রেখে মরণ দিও না আল্লাহ। হাড় বাল কিডনি নষ্ট করে দিও না আল্লাহ। ব্রেন জবান নষ্ট করো না আল্লাহ। যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.